এই বলটার দাম 30,000 টাকা। লাস্ট 3 মাস আগে আমি মাটি দেওয়া ঠিক এরকমই একটা বল বানাইছিলাম, আর সেই ভিডিওটা অনেক বেশি ভিউজ পাইছিল। বাট তখন পর্যন্ত আমি জানতাম না যে আমরা আরো একটা টেকনিকে এরকম শাইনি লুকিং একটা বল বানাইতে পারি, আর সেই টেকনিকটা হলো এই কাগজ। আর আজকে আমরা এই কাগজ দিয়ে একটা অস্থির লেভেলের বল বানাবো। তার জন্য আমার কাছে আছে এতগুলা পুরান খাতা। ওকে, তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই খাতা থেকে একটা একটা করে পৃষ্ঠা ছিঁড়তে হবে, তারপরে এই পানিতে ভিজাইতে হবে, সামহাও এটাকে দিয়ে একটা বলের মতো শেপ দিতে হবে। তো চলেন করা যাক। ওকে, তো আমাদের একটা খাতা পানিতে ভিজানো ডান। এখন দেখতে হবে যে একটা খাতা দিয়ে হবে নাকি আরো খাতা দিতে হবে। তো এক খাতার থেকে এতখানি হয়েছে, কারণ এই জিনিসটার পানি যত কমবে তখন হচ্ছে জিনিসটা আরো শ্রিঙ্ক হয়ে যাবে। বাট তার আগে এই পাতাগুলোকে আমাদের একেবারে টুকরা 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 করে ছিঁড়তে হবে পানির মধ্যে, আর খুব ভালোভাবে ভিজাইতে হবে, কারণ এই কাগজগুলো এখনো ঠিকভাবে ভিজে নেই। কাগজগুলো ভালোভাবে ভিজে গেছে। এখন হচ্ছে জাস্ট আমাকে এই কাগজ থেকে একটা বল বানাইতে হবে। কাগজগুলো চিপে চিপে সম্পূর্ণ পানিটা বের করে ফেলতে হবে, আর আস্তে আস্তে করে বলটাকে তৈরি করতে হবে। এখন আসবে আমাদের সেই কাঙ্ক্ষিত টাইম ল্যাপস। তো প্রাথমিকভাবে আমাদের বল অলমোস্ট রেডি হয়ে গেছে, একটা শেপে চলে আসছে। বাট এটার ভিতরে এখনো অনেক বেশি পানি আছে, যেটাকে আমাদের চিপে বাই করতে হবে। আমি ভাবতেছি বলটাকে আমরা এতটুকু সাইজে রাখবো নাকি আর একটু বড় করবো, কেননা হচ্ছে এটার ভিতরে এখনো পানি আছে। এটাকে চাপ দিলে পানিটা সব বের হয়ে যাবে, আর তখন বলের সাইজটা আরো বেশি ছোট হয়ে যাবে। ওকে, তো ফাইনালি আমাদের বল একটা শেপে চলে আসছে। আর যতটা সম্ভব আমি হাত দিয়ে চিপা চিপা পানিটা বাই করার ট্রাই করছি, বাট এটা এখন অনেক বেশি ভিজা, যার কারণ হচ্ছে এটাকে আমাদের শুকাই দিতে হবে। বাট এখন সন্ধ্যা হয়ে গেছে, কোনো রোদ টোদ নাই, তো সারা রাত আমি এটা রাখা দেওয়ার ট্রাই করবো। এরপর বলটা শুকালে আমরা নেক্সট স্টেপে যাইতে পারবো। ওকে, তখন ধুমায়া রোদ পড়তেছে, আর আমি বলটাতে শুকাইতে দিয়ে দিছি। বলটা এখনও অনেকটা ভিজা ভিতর দিক থেকে, ধরলেই বোঝা যাচ্ছে। দেখা যাক এটা কতক্ষণে শুকায়। ওকে, তো আমাদের বল অলমোস্ট শুকায় গেছে, বাট আমরা একটা অন্য ধরনের প্রবলেম ফেস করতেছি। কেন জানি এই বলের সাইডগুলো থেকে এরকম উঠে আসতেছে, আর এরকমটা হইলে আমরা পারফেক্ট বল বানাইতে পারবো না। তো আমাদের নেক্সট স্টেপটা হচ্ছে এই গ্লু। এই গ্লুটা আমি পুরো বলের উপর দিয়ে একেবারে মিক্স করে দিব, যাতে করে আমাদের এই ছোট ছোট পার্টগুলো যেগুলো বাইরে হইতেছে, হোপফুলি সেগুলো আর বাইরে হবে না, জিনিসটা ফিক্স হয়ে যাবে। শুকাক, একটু শুকালে পরে আমরা এটাকে বাসায় নিয়ে যাবো, কালকে আবার এটাকে সারাদিন শুকাইতে হবে। আচ্ছা, তো আমাদের বলটা অলরেডি একেবারে শুকায় গেছে। এই বলটার সারফেসটা অনেক বেশি এবড়ো খেবড়ো, মানে এখন এটা স্মুথ হয় নাই। এখন সময় আসছে আমাদের নেক্সট স্টেপে যাওয়ার, আর সেটার জন্য আমার কাছে আছে এই 3টা সিরিজ পেপার, লেভেল 2 স্যান্ড পেপার 120-এর, আর ফাইনালি 320-এর পেপার। ওকে, তো আমরা স্টার্ট করতেছি সবচেয়ে মোটাটা দিয়ে, লেভেল 2 এর আয়রন পেপার। আমি মাত্র এটা ঘষা শুরু করলাম, আর গামগুলা উঠা দেখেন কি হয়ে যাচ্ছে। বুঝতেছি না কি হইব, হয় এটা ঠিকঠাক হইব, নাইলে একেবারে ধ্বংস হয়ে যাব। ওকে, তো আমাদের প্রথম সিরিজ কাগজ দিয়ে এটা পুরোটা ঘষা শেষ, আর যত উঁচা নিচা জায়গাগুলো ছিল আমি রাফলি সেগুলোকে সমান করার ট্রাই করছি, আর দেখেন আমার কি অবস্থা।
এখন সময় হচ্ছে আমাদের সেকেন্ড স্যান্ড পেপার 120 লেভেলেরটা দিয়ে এটাকে পুরোটা স্যান্ড করা। ওকে, তো আমাদের লেভেল সেকেন্ড স্যান্ড পেপার দিয়েও ঘষাঘষি করা শেষ। আর এখন কমপ্লিটলি আমাদের বলের অবস্থা খুবই ডিজাস্টার হয়ে গেছে। এখন দেখি আমরা আমাদের ফাইনাল পেপারটা দিয়ে ঘষার পর যদি এটা ঠিক হয় তো ঠিক হবে, নাহলে আমাদের আরেকটা টেকনিককে অবলম্বন করতে হবে। লেটস গো ফর আওয়ার ফাইনাল লেভেল। তো আমাদের ফাইনাল গ্রিড দেওয়া ঘষাঘষি শেষ, বাট বলের অবস্থা খুবই খারাপ। এখন এটা ঠিক করতে হলে আমাদেরকে এটার উপরে আরো এক প্রলেপ আঠা দিতে হবে। আমি ভাবি নাই যে এটা ভালো করতে যায় এত খারাপ হয়ে যাবো, বাট এখন একটু গোল হয়েছে জিনিসটা। আগে থেকে এবড়ো থেবড়ো একটু কমছে, কিন্তু এখন আমাদের এটার উপরে আবার আঠা প্রয়োগ করতে হবে। ও তো ফাইনাল কোটিং দেওয়া শেষ, এখন এটাকে শুকাইতে হবে রোদে। চলেন এটাকে শেষবারের মতো রোদে শুকাই। ঠিক আছে, তাইলে এখন এটা আমরা শুকাইতে দিয়ে দিই, আর আশা করবো যে এটা ঠিকঠাক হয়ে যাবে। দেন 1 ঘন্টা রোদে শুকানোর পর আমি শেষবারের মতো বড় বড় গর্তগুলোকে আঠা দিয়ে সম্পূর্ণ ফিল আপ করে দেই। ওকে, তো ফাইনালি আমাদের বল শুকায় একেবারে রেডি হয়ে গেছে। অ্যান্ড নাও ইটস টাইম ফর দ্য ফাইনাল রিভিল। রেডি, 3, 2, 1, গো। বাই, লুক এট দিস থিং, কতটা রাউন্ড অ্যান্ড শাইনি। আমি জানি এটা এখনো পারফেক্ট না, আমরা কিছুটা ভুল করছিলাম যার কারণে এটা আমি পারফেক্ট বানাতে পারি নাই, বাট দিস ইজ গুড। আই হোপ আপনারা ভিডিওটা এনজয় করছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর থ্যাংকস ফর ওয়াচিং।